17 বছর পর ব্রাকসু নির্বাচন পাচ্ছি। তা আমরা অনেক আনন্দিত। তা আমাদের ডিপার্টমেন্ট থেকে বড় ভাইরা দাঁড়াইছে। তা আমরা তো চাবো যে আমাদের সিনিয়র ভাইরাই নির্বাচিত হোক। যারাই বিজয়ী হোক এই নির্বাচনে, আমরা চাই যেন ভার্সিটি উন্নয়ন করে। আমাদের যেগুলো হয়নি, যেগুলো অপূর্ণ আছে ভার্সিটিতে, তারা যেন আমাদের সেই অপূর্ণ জিনিসগুলো যেন পূর্ণ করে। মাত্র 17 বছর বয়স আমাদের বিশ্ববিদ্যালয়ের। তো এই অনুযায়ী আমাদের কিন্তু চাওয়া পাওয়া অনেক, সংকটও অনেক। তো আমরা চাই যিনি উঠবেন, যিনি বিজয়ী হবেন, তিনিই যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল সংকটকে নিরসন করেন, যেন শিক্ষার্থীদের পাশে থাকে, যেমন শিক্ষার্থীদের সকল চাওয়া পাওয়া যত অসুবিধা আছে সবগুলো যেন নিরসনে শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমাদের শুধু এইটাই চাওয়া, এর বেশি কিছু না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে কিন্তু তেমন অর্থ নয়, বা উন্নয়ন নিজের টাকা দিয়ে করবে, বা হচ্ছে যে একটা বাজেট নিয়ে আসবে, এই ক্ষমতাটুকু কিন্তু তাদের নাই। আমরা চাচ্ছি যাতে আমাদের যে অধিকারটুকু, আমাদের যে উন্নয়ন বা আমাদের যে একটা মাধ্যম দরকার, যে ওই বিসি বা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বা ওইখানে যেই কথাগুলো যে জায়গায় পৌঁছে দেওয়ার কথা, ওইখানে যাতে তাদের মাধ্যমটা হয়ে, চিঠির মাধ্যম হয়ে যাতে তারা আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছায় দেয়। আরেকটি হচ্ছে যে আমাদের এই শিক্ষার মান উন্নয়ন করার জন্য যতটুক করা দরকার, যতটুক পরিশ্রম করা দরকার, তাদেরকে অতটুক করা লাগবে। যদি আমরা কারো ফেস দেখে বা হচ্ছে অমুক আন্দোলন করছে বা অমুক নেতা অমুক দলের সমর্থক, আসলে এইগুলো কোনো কিছু বিবেচনায় আনবো না। আমরা তাকেই দেবো যে হচ্ছে আমাদের কথাগুলো আমাদেরকে প্রায়োরিটি দিবে, আমাদের সাথে সদাচরণ করবে। আমরা যদি বলি রাজনৈতিক দলগুলোর কথা বলি, তারা কিন্তু ভোট দেওয়ার পরে, জয়লাভের পরে কিন্তু তারা কিন্তু নিচের দিকে হেরে যায়, বা বলে অনেক অনেক কিছু করবে, কিন্তু ভোটের পরে আমাদের খেয়াল রাখে না। আমরা তাদেরকে খুঁজছি যারা হচ্ছে জয়লাভ করার পরও শিক্ষার্থীদের পাশে থাকবে। সকল সংকটের যে আস্তানা, এখানে আমাদের লাইব্রেরি সংকট, তারপরে মেডিকেল সেন্টারে যে ঔষধের ঘাটতি, ছাত্রীদের আবার হলের সংকট, তারপর পরিবহনের যে সমস্যা আছে, বাসের সংকট, এই সকল সংকটের যে সমাধান, সেটার জন্য আমরা ব্রাকসু নির্বাচন নিয়ে অনেক আশাবাদী। কারণ ব্রাকসু নির্বাচন এবার প্রথমবার হতে যাচ্ছে, এর আগে কখনো হয়নি। তো আমরা অনেক আশাবাদী এই নির্বাচনটা নিয়ে। আমরা মনে করি যে এর মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান হবে, বাস্তবায়ন হবে। ইনশাল্লাহ আমি আশা করতেছি এখন যে ভোটের পরিবেশ, ইনশাল্লাহ ভোটের আগেও এরকম পরিবেশ থাকবে, এবং আমি চাই যাতে যোগ্য প্রার্থী আমাদের ব্রাকসু নির্বাচনে নির্বাচিত হয়, এবং এখন যে আমাদের সুষ্ঠু পরিবেশ আছে, এই পরিবেশটা যেন ভোটের সময়ও এই পরিবেশটা স্থিতিশীল থাকে, আমি এতটুকুই আশা করি। এবং আমাদের নতুন উদ্যমে, তরুণদের নতুন নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেন বাংলাদেশের মাঝে একটা নতুন দিগন্তের পথ সৃষ্টি করতে পারে, এতটুকুই প্রত্যাশা।